আমাদের অর্থনীতিতে বিনিয়োগ করতে চাইলে আসুন, আপত্তি নেই। এই এক বাক্যে যেন বহু বছরের তুষারাচ্ছন্ন সম্পর্ক গলিয়ে দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আমন্ত্রণ শুধু মুখে নয়, তেল গ্যাস খাতেও মার্কিন কোম্পানি চাইলে ঢুকতে পারে। খোদ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখে এ কথা শুনেই চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত বিশ্লেষকরা। তবে কি দীর্ঘদিনের জমে থাকা বরফ গলতে শুরু করেছে? তেহরান ওয়াশিংটন কি পুরনো সব ভুলে এবার এক সুরে বাঁধা পড়ছে? মধ্যপ্রাচ্যে কি তৈরি হতে যাচ্ছে এক নতুন কূটনৈতিক সমীকরণ? সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বরাতে এএফপি জানিয়েছে, ইরানে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর অর্থনৈতিক উপস্থিতির উপর তেহরানের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই, বরং তাদের অনুপস্থিতির মূল কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের নিজস্বভাবে আরোপিত প্রাথমিক নিষেধাজ্ঞা। আরাকচির সাফ কথা, নিষেধাজ্ঞা তো ওদেরই তৈরি, এখন সময় এসেছে সেটা সরিয়ে দেওয়ার। তার মতে অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনা তৈরি করতে হলে ওয়াশিংটনকে অবশ্যই ইরানের ওপর থেকে এসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এমন এক সময়ে বার্তাটি এলো, ইরানের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তি প্রায় চূড়ান্ত বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 12 এপ্রিল থেকে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 4 দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় তেহরানের এক কথা, তারা সমাধান চায় আলোচনার টেবিলে, সংঘর্ষের ময়দানে নয়। নিষেধাজ্ঞা সরিয়ে আন্তর্জাতিক বাণিজ্যে ফিরতে চায় ইরান, অবরোধ নয়, অংশগ্রহণ, এটাই তেহরানের নতুন বার্তা। এদিকে 2018 সালে একতরফাভাবে ইরান পারমাণবিক চুক্তি থেকে সরে দাঁড়ান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই তিনি তেহরানের ওপর সর্বোচ্চ চাপ নীতি প্রয়োগ করেন। 2025 সালের জানুয়ারিতে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় ফিরে ট্রাম্প পুনরায় সেই কঠোর নীতি কার্যকর করেন। যদিও ইরান শুরু থেকেই দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ, তবে যুক্তরাষ্ট্র এই দাবিকে বরাবরই সন্দেহের চোখে দেখে এসেছে। তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরেকটি অভিযোগ, ইরান ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনী এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনগুলোকে সহায়তা দিচ্ছে। তবে ইরান এই অভিযোগগুলোকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে। তেহরানের মতে এসব অভিযোগের পেছনে রয়েছে ইসরায়েলের সক্রিয় কূটনৈতিক চাপ ও প্রভাব। ইরান দীর্ঘদিন ধরেই ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে আসছে এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতার জন্য ইসরায়েলকেই দায়ী করে। এই প্রেক্ষাপটে যখন ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের বরফ একটু একটু করে গলতে শুরু করেছে, তখন ইসরায়েলের ভূমিকা নিয়ে প্রকাশ্যেই হতাশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে তেহরান ওয়াশিংটনের সম্ভাব্য সমঝোতার পথ রুদ্ধ করতে চায় তেল আবিব। তবে এভাবে যদি এগিয়ে যেতে থাকে দুই দেশ, ইসরায়েল খুব বেশি ভূমিকা রাখতে পারবে না বলেই মত বিশ্লেষকদের।